আল্লাহ বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার, ছোট মানুষ আমার দিকে লক্ষ্য করে না ভাই আমার, জাবরহাট পীরগঞ্জ ঠাকুরগাঁর মুসলমান ভাইরা, আল্লাহর নবীর জীবনীটা এমন, আপনি রাতের পর রাত, সন্ধ্যার পর সন্ধ্যা, আপনি দিনের পর দিন, মাসের পর মাস আলোচনা করেন না, আপনি যতই শুনেন ততই আপনার শুনতে মন চাবে, কারণ আল্লাহ পাক ওই আকর্ষণ নবীজির জীবনেই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কাবা ঘরের আঙ্গিনার দিকে লক্ষ্য করেন। এখনকার কাবা ঘর, এদিকে লেখেন, এখনকার কাবার আঙ্গিনা যেমন সুন্দর, তখনকার কাবার আঙ্গিনা কিন্তু এত সুন্দর ছিল না। এখন কাবার আঙ্গিনাটাকে সাদা টাইলস দিয়া, শুধু সাদা টাইলস না, আল্লাহু আকবার, কি জিনিস যে আল্লাহ ওই জায়গার ভিতরে দান করেছে। এবার 46, 47, 48 ডিগ্রি পর্যন্ত রোদের তাপ গেছে। কাবার আঙ্গিনায় মানুষগুলা হাঁটতে আছে, পায়ে কোনো তাপ লাগে না, কোনো তাপ লাগে না। পক্ষান্তরে যে মানুষগুলা যখন আবার জমজম টাওয়ারের দিকে চলে আসতেছি, যাহা মাত্র কাবার আঙ্গিনা ত্যাগ করে চলে আসছি, মনে হয় জুতাগুলা সহ আমাদের গলে যাইতেছে, এমন একটা অবস্থা। এত সুন্দর ছিল না। আর ভাইরা লক্ষ্য করেন, কাবা, আল্লাহর হাবিব, এই বয়সের সন্তানটা কি নাম বেটা, জলদি বলো তোমার? নূরুজ্জামাল। নূরুজ্জামাল, নূরজামাল মানে উত্তম নূর, উত্তম নূর, ভালো নূরের নাম হলো নূরজামাল। নূরজামাল, নূরুজ্জামাল, আচ্ছা, নূরুজ্জামান হলো নূরজামাল। আল্লাহর নবী, ছোট্ট ছোট্ট মানুষ এখানে বসা আছে, এদের জন্য দুটো কথা বলি। আল্লাহর নবী ছোট্ট বয়সে এরকম একটা সন্তান, মাঠে মাঠে বয়স হবে, এর মধ্যে 8, 9, 10, এর ভিতরে সীমাবদ্ধ থাকবে। কাবা ঘরের মেরামত হচ্ছে, এদিকে দেখেন, আমাদের মসজিদ যেমন মেরামত হয়, কাবা ঘর মেরামত হচ্ছে, কাবা ঘর সংস্কার চলে। আল্লাহর নবী চাচা আবু তালেব বলছেন, ভাতিজা চলো না কাবার আঙ্গিনায় যাই, কাবা ঘর মেরামত চলে। নবীর এই বয়সের যতগুলো সন্তান ছিল, প্রত্যেকটা সন্তান, আমরা দেখেছি যারা মক্কা মদিনায় গেছি, পাথরের পাহাড়। কথা বলেন না কেন? ডানে তাকাবেন পাহাড়, বামে তাকান পাহাড়, সামনে তাকান পাহাড়, পিছনে তাকান পাহাড়। গাড়িগুলো যখন আমাদের নিয়ে গেল, চলো বদরে যাব, উহুদে যাব, ডানে বামে চতুর্দিকে পাহাড়, বড় বড় পাথর। আল্লাহর নবী কাবার এবারে ঘটনা হলো, আপনি কোন সালে গেছিলেন? আপনি কত সালে গেছিলেন? 23, মানে 2 বছর আগে গেছেন আপনি। জানি না এবারের ঘটনা হলো, যারা আগে গেছেন, এবছর কেউ গেছেন নাকি? আবার এবছরের কেউ মনে হয় নাই। কাবার ডানে বামে যে বাড়িগুলো আছে, হোটেলগুলো, এগুলো ভেঙে ফেলা হচ্ছে। ওই কাবা হারামে দাঁড়াইলে যে পাহাড়টা দেখা যায়, পাহাড়টা পর্যন্ত কেটে ফেলা হচ্ছে, আঙ্গিনা বাড়ানো হবে। বলতেছেন ওখানকার দোকানদাররা, হুজুরা, আগামী 2 বছর পরে এখানে কোনো হোটেল বা দোকান হয়তো পাওয়া যাবে না, সবগুলাই দূরে সরাইয়া দিবে। এটাকে বড় করা হচ্ছে, মানুষের ভিড় হচ্ছে, পাথরের পাহাড়, বড় বড় পাহাড়। আল্লাহর নবী সেখানে আছেন। আল্লাহর নবী ছোট্ট মানুষ, মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি চাচা আবু তালেব বলছেন, ভাতিজা, অন্যান্য বাচ্চাগুলা কান্দে করিয়া পাথর নিয়ে কাবার দেওয়ালের পাশে নিয়ে আসে, ভাতিজা তুমি একটু পাথরগুলা এনে কাবার দেওয়ালের পাশে রেখে দিয়া দাও। আল্লাহর নবী মায়ের পেটে যখন ছিলেন, মায়ের পেটে আল্লাহর হাবিবের বয়স যখন 6 মাস, নবীজির বয়স যখন মায়ের পেটে 6 মাস, তখন এই নবীজি বাবা হারাইছে। আল্লাহর নবী জন্ম নিলেন, জন্ম নেওয়ার কিছুদিন পরে নবীজি আবার মা হারাইলেন, দাদা হারাইলেন, কেউ নাই। নবী আমাদের এতিম, নবী আমাদের এতিম। চাচার কাছে লালন পালন হয়, চাচা ডাক দেওয়া, ভাতিজা
সবাই পাথর আনেরা ভাতিজা তুমি একটু পাথর আনো। ছোট্ট নবী কান্দে করে পাথর আনে। অন্যান্য ছেলে যারা ছিল তাদেরও ঘাড়ে ব্যথা হচ্ছিল, কান্দে ব্যথা হচ্ছিল। ওদেরও পরনে লুঙ্গি ছিল, পরনে কাপড় ছিল, পরনের কাপড়টা খুলিয়া ওরা কান্দে নিয়ে পাথরটা নিয়ে চলে আসে। নবীজি তাকায়, নবীজিও পাথর বহন করেন। চাচা তাকায় দেখে আমার ভাতিজার কাঁধের মধ্যেও তো ব্যথা হয়। ভাতিজা, ভাতিজা তোমারও কান্দে বুঝি কষ্ট হয়? ভাতিজা কান্দে তোমাকে পাথর নেওয়া লাগবে না, শুধুমাত্র আমি চাচা তোমাকে নির্দেশ দিলাম তোমার পরনের কাপড়টা খুলে তুমি ছোট মানুষ কান্দে লাগায় নেয়া নাও। বাজান শোনা, নবী আমাদের ছোট মানুষ, ছোটবেলা থেকে নবী কারো কথাও অমান্য করবেন এমন মানসিকতায় ছিলেন না। নবী কখনো চাচার কথা মানবেন না, এটা হতে পারে না। চাচা বলছে ভাতিজা লুঙ্গিটা খুলে তুমিও তোমার কান্দের ভিতরে লাগাও। কিন্তু আমাদের নবী ছোট্টবেলা থেকে ছিলেন বড় লজ্জাশীল, লাজুক ছিলেন। নবী মনে মনে ভাবেন আর বলেন, হায় আল্লাহ, কেমন করে আমি আমার পরনের কাপড়টা খুলবো? আবার লজ্জা চলে যাবে, মানুষে দেখবে। নবী যখন মায়ের পেটে তখনই তো আল্লাহ নবীর মা আমেনা গর্ভবতী, আল্লাহ কাউকে জানতে দেয় নাই। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু আকবার। আমেনা পেটে সন্তান, গর্ভে সন্তান আল্লাহ জানতে দেন নাই। অন্যান্য মহিলাদের গর্ভে যদি সন্তান আসে, আস্তে আস্তে আল্লাহ মাদের পেটটাকে বড় করে দেয়। আমাদের মাদের অবস্থাও তাই হয়েছিল। কিন্তু নবী যখন মা আমিনার পেটে, তখন নবীর মায়ের পেটটাকে আল্লাহ বড় করে কাউকে বুঝতে দেন নাই। ওখান থেকে আল্লাহ ইজ্জত মেনটেন করে আসছেন। হাবিব একটু খেয়াল করুন, ছোট্ট মানুষ নবী আমাদের চাচার কথা কেমন করে ফালাবে, এটাও এদিকে আবার অমান্য হয়ে যায় নাকি? চাচা কষ্ট পাবে, চাচাকে কষ্ট দেওয়া যাবে না। হে বাজানরা, নবীজি মুহূর্তের ভিতরে সিদ্ধান্ত নিলেন আমিও আমার পরনের কাপড়টা খুলে কান্দে করে নিয়ে পাথর বহন করি। কিন্তু আমার আল্লাহ নবীকে হেফাজত করবে। আল্লাহ নবীর হেফাজত কাদি। আল্লাহু আকবার বলেন না কেন? ছোট্ট নবী আমাদের, ছোট্ট মানুষ নবী, মুহূর্তের ভিতরে অজ্ঞান হয়ে নবী জমিনে পড়ে গেছে। চাচা টের পাইছে ভাতিজা আমার জমিনে পড়ে গেল কেন? না জানি ভাতিজা জমিনে পড়ে গেছে, কি হয়ে গেল? চাচা টের পাইছে আমি কোনোদিন আমার ভাতিজাকে বিবস্ত্র অবস্থায় দেখি নাই, কারোর সামনে আমার ভাতিজা সতর খুলে নাই। লজ্জায় আমার ভাতিজা বেহুশ হয়ে গেছে। চাচা চালাও ডাক দেওয়া বলে, রা ভাতিজা। কিছুক্ষণ পরে আমাদের ছোট্ট নবীর হুশ যখন ফিরে আসলো, রাগ দিয়া বলো, ভাতিজা আয় আয় আমার বুকে আয়, আমি চাচা তোমারে বলছি আর